নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে কিন্তু আমরা একটু বেশি ভাজাভুজি ঝাল মানে স্পাইসি খেতে পছন্দ করি। আর আমরা বাঙালিরা কড়াইশুটির কচুরি খেতে খুবই ভালোবাসি। তাই আমার আজকের রেসিপি হলো কড়াইশুটির কচুরি। রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো না করে থাকেন। তাহলে দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। কড়াইশুটির কচুরি তৈরি করার জন্য আমি কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি। 1 কাপ ছাড়ানো কড়াইশুটি আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, সাথে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট করে নিতে হবে। দেখে নিতে হবে কোনো দানা না থেকে যায়। যদি কোনো দানা থেকে যায় তাহলে আবার একবার মিক্সিটা চালিয়ে নিতে হবে। আমার একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার কড়াতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েও করলে হবে, তবে আমি বলবো 1 চামচ ঘি দিয়েই পুরটা বানাতে, এতে কিন্তু স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে আর 1 পিঞ্চের মতো হিংয়ের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে কড়াইশুটির পেস্টটা। কড়াইশুটির পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে হিঙের গন্ধটা সমস্ত পেস্টে চলে যায়। আর এখনই মিশিয়ে নিতে হবে, কারণ এরপর কিন্তু এই পুরটা শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু কষে যেতে হবে। স্বাদ মতো লবণ, চিনি আর জিরে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে মিশিয়ে নিলাম। আপনারা যদি আরও ঝাল পছন্দ করেন তবে এখন চিলি ফ্লেক্স বা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তবে আমার পছন্দ ঝাল ঝাল আলুর দমের সাথে মিষ্টি মিষ্টি কড়াইশুটির কচুরি। এখন কিন্তু পেস্টটা একটা ডোয়ের মতো হয়ে গেছে, খুব সুন্দর একটা মন্ড তৈরি হয়ে গেছে। আমি আঙুল দিয়ে দেখছি, দেখুন আঙুলে কোনো কিছু লেগে থাকছে না। এই সময় গ্যাসটা অফ করে দেব। কড়াইশুটির পুর আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটা অন্য বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর তবেই কিন্তু পুরটা ভরতে হবে। গরম অবস্থায় পুর ভরতে যাবেন না। এখন ময়দাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম, যেমন লুচি পরোটার ময়দা মাখা হয় তেল আর লবণ দিয়ে, সেইভাবেই ময়দাটা কিন্তু আমি মেখে রেখেছিলাম। খুব বেশি নরম না হয় সেদিকে খেয়াল রেখে ময়দাটা মাখতে হবে। এখন এই মণ্ড থেকে লেচি কেটে নেব। লেচি থেকে লুচির যে লেচি হয় তার থেকে একটু বড় লেচি কেটে নিয়েছি, কারণ এর মধ্যে পুর দেওয়া হবে, তাই লেচিটা বড় করে কাটতে হবে। এইভাবে সব লেচি কেটে নিয়ে গোল পাকিয়ে নিতে হবে। পুর আমাদের একেবারেই ঠান্ডা হয়ে গেছে। পুরটা গোলা করে নিলাম আর গোল পাকানো লেচি নিয়ে একটা বাটির মতো গড়ে নিলাম। দেখুন ধারগুলো পাতলা করেছি কিন্তু মাঝখানে মোটা রেখেছি। এর মধ্যে পুর দিলে খুব ভালো মতো সেট হয়ে যাবে। পুরটা দিয়ে নিচের দিকে ঠেলে দিলাম আর অন্য আঙুল দিয়ে লেচির ধারগুলো ওপরের দিকে নিয়ে আসছি। ওপরের দিকে নিয়ে আসার সময়ই কিন্তু মুখটা বন্ধ করার চেষ্টা করতে থাকতে হবে। মুখটা বন্ধ করে আবারও গোল পাকিয়ে নিতে হবে যাতে কোনো ফাটা না থেকে যায়। যদি কোথাও এতটুকু ফাটা থেকে যায় তাহলে কিন্তু তেলে ভাজার সময় ওই ফাটা অংশটা দিয়ে সমস্ত পুরটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই সময় কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। কড়াতে রিফাইন তেল বসিয়ে দিলাম গরম করার জন্য। কচুরিটা আমাদের ডিপ ফ্রাই করতে হবে, তাই বেশি পরিমাণে তেলটা দেওয়া হলো। এবার কচুরিগুলো বেলে নেব। বেলার আগে অল্প তেল দিলাম বেলন চাকিতে। এবার একটা লেচি নিয়ে হাত দিয়েই প্রথমটা চেপে দিতে হবে। চারিদিকটা সমান করে হালকা হাতে চাপ দিয়ে লেচিটা একটু বড় করে নিলাম। এরপর বেলন দিয়ে হালকা চাপেই কিন্তু লুচিটা বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর বেলা হয়ে গেল। পুর এতটুকুও কিন্তু বেরিয়ে গেল না। প্রথমে হাত দিয়ে লেচিটা বড় করার ফলে সব দিকটাই পুরটা ছড়িয়ে গেছে। একটু বড় করেই লুচিটা বেলে নেব। দেখুন বন্ধুরা, খুব বেশি মোটা করিনি আর খুব বেশি পাতলাও করিনি। আপনি যদি প্রথমবার কড়াইশুটির কচুরি বানান তাহলে একটা বেলে একটাই ভেজে দেখে নিন বেলাটা ঠিক হয়েছে কিনা।
যদি মনে হয় পাতলা বা মোটা করার দরকার তাহলে করে নেবেন। তবে আবারও বলে দিচ্ছি, হালকা হাতেই কিন্তু বেলতে হবে, তা না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। এখন তেলটা বেশ ভালো রকমই গরম হয়ে গেছে। এই গরম তেলে একটা করে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দিতে হবে লুচিটা ফুলতে শুরু করলে ফ্লেমটা লো করে দিতে হবে। এইভাবে করলে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলে উঠবে। উল্টে পাল্টে ভেজে নিলাম। 2-5টাই ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখলাম। দেখুন বন্ধুরা, কচুরিটা তুলে নেবার পর তেলের মধ্যে কিন্তু এতটুকু পুর নেই, মানে কচুরি থেকে পুর বেরিয়েই যায়নি। খুব ভালোভাবেই পুর ভরে মুখটা বন্ধ করে দিয়েছিলাম, তাই পুরটা একদমই বেরোলো না। এইভাবে একটা একটা করে কচুরিগুলো ফ্রাই করতে হবে। ছোট আলুর দমের সাথে দুর্দান্ত লাগবে গরম গরম কড়াইশুঁটির কচুরি। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। আমি আবার আসছি খুব তাড়াতাড়ি। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।